নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। তা সকলকে 1431 বাংলা নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম। তা 1431 2024 সালে আমার রাশিফল আপনারা প্রত্যেকে দেখেছেন, প্রচুর ফোন করেছেন, অসংখ্য ফোন করেছেন। যারা সবচেয়ে বেশি ফোন করেছেন মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকে একটাই রিকোয়েস্ট করেছেন, একটাই অনুরোধ করেছেন যে দাদা আপনারটা আমরা নিয়মিত দেখি, তা আপনি যদি বাংলা নতুন বছর নিয়ে যদি বলেন খুব উপকার হয়। তা কর্কট রাশি ফোন করেছেন, মেষ রাশিও ফোন, মেষে শনির দৃষ্টি আছে, কর্কট রাশির অষ্টমে শনি আছে, ঢাইয়া চলছে, সিংহতে শনির দৃষ্টি আছে, বৃশ্চিক রাশিতে শনির দৃষ্টি আছে, আর মকর, কুম্ভ, মীনের কিন্তু 7.5 চলছে। কর্কট রাশির ক্ষেত্রে শুরুতেই একটা কথা বলে দিই আপনাদের, খুব সতর্ক হয়ে সাবধানে চলুন, সতর্ক হয়ে সাবধানে ছোট ছোট স্টেপ ফেলুন। আপনারা ছোট ছোট ভাবুন, পরে বড় ভাবা যাবে, ভাবার জন্য সময় অনেক আছে। ছোট ছোট স্টেপ নিয়ে 1 পা 2 পা করে এগোন। এই ভাবনাটা ছোট করে দিন, বড় ভাবতে যাবেন না, ছোট ভাবনা করে এগোন, অনেক সাফল্য পাবেন। শনি অষ্টমে রয়েছে, যার ফলে কী হবে, শারীরিক, মানসিক, আর্থিকভাবে কিন্তু একটা প্রেশার থাকবে। এই জন্য আপনাদের একটা কথাই বলছি, ছোট ছোট ভাবুন, খুব সতর্কভাবে সাবধানে চলুন। অনেক ভালোর মধ্যেও খারাপ থাকে, তা সেই জায়গাটাকে ছোট ছোট করে নিন, স্টেপ বাই স্টেপ ভাবুন, স্টেপ বাই স্টেপ এগোতে থাকুন, খুব ভালো রেজাল্ট পাবেন। সারা বছর কম বেশি আর্থিক সমস্যা কিন্তু একটা কাজ করবে, একটা থাকবে। পয়সা আসবে, আসবে না বলছি না, পয়সা আসবে, বেরিয়ে যাবে, পয়সা আসবে, বেরিয়ে যাবে। চোট, আঘাত, অপারেশনজনিত সমস্যা ঘটার সম্ভাবনা রয়েছে। যা গ্রহের অবস্থান পাচ্ছি আমাকে এটা বলতে হচ্ছে, আমি এটা নিজে বলছি না, বলছি গ্রহের অবস্থান দেখে বলছি। এই জায়গাগুলো একটু কসাসলি থাকতে হবে। সব কাজে কম বেশি হবে, বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। যে কাজ হওয়ার কথা আপনার আজকে, সে কাজ হবে পরের মাসে গিয়ে, এরকম ঘটনা ঘটবে। মে মাসে বৃহস্পতি একাদশে আসলে অনেক কিন্তু রিলিফ পাবেন। বৃহস্পতি বিশতে আসছে মে মাসে, এই 1 মেতেই ঢুকছে, তার কাজে অনেক কিন্তু রিলিফ পাবেন। আর রাশির নবমে রাহু রয়েছে, রাহু কিন্তু মিনে, রাশির নবম ভাব হচ্ছে মিনটা, তার কাজে এখানে কিন্তু অনেক ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, ভালো খারাপ দুটোই ঘটতে পারে। তার কাজেই কসাসলি চলবেন। চাকরি ব্যবসা দুক্ষেত্রেই বছরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু একটা বাধার বিঘ্নের মধ্যে দিয়ে চলবে, তারপর থেকে আস্তে আস্তে ফ্লারিশ করবেন। বারবার চেষ্টা করবে, একটা চেষ্টা, একটা সাফল্য পাওয়ার জন্য বারবার করে চেষ্টা করতে হবে। যেটা 1% করলে 10%, 20%, 50% রেজাল্ট পায়, 10% করলে 80% রেজাল্ট পাচ্ছে, সেই জায়গায় আপনাদের 60% করলে 1% রেজাল্ট পাবেন, এরকম ঘটনা এসে দাঁড়াচ্ছে। তা নবমে রাহু বর্তমানে কোথায় রয়েছে, যে না মিনে রয়েছে, খুব একটা ভালো ফল রাহু কিন্তু দেবে না, মিনে রাহু খুব ভালো ফল দেয় না। আর ফলে কী হবে, ভাগ্যের চাকা কিন্তু বিপরীত দিকে ঘুরতে পারে। মানে স্ট্রেট কাট ওয়েতে যেটা ভাবছেন সেটা নাও ঘটতে পারে, সেই জন্য শর্টকাট ওয়েতে ভাবুন, ছোট ছোট ভাবুন। আর হওয়া কাজও আটকে যেতে পারে। 1 মে বৃহস্পতি যখন বিশতে আসবে একাদশে, তখন নতুন কর্মযোগ, ব্যবসার প্রসার হওয়ার একটা বাড়বে, এই জিনিসটা কিন্তু আশা করতে পারেন। এটা চিন্তাভাবনার মধ্যে রাখুন, কিন্তু কাজটা করে যান ছোট ছোট করে। আর বকেয়া টাকা আদায় করতে কিন্তু সমস্যা হবে, যাদের পাওনা টাকা, যারা পান, যেখানে যেখানে টাকা রয়েছে আদায় করতে সমস্যা হবে। আর যারা শেয়ার, ফাটকা, এই সমস্ত শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য হঠাৎ টাকা আসতে পারে, লামসাম অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন। ভালো খারাপের মধ্যে দিয়ে কিন্তু চলবে, যেটা আমি প্রথমেই বললাম। ইনকাম যাই হোক, প্রয়োজনের তুলনায় কিন্তু এটা কম মনে হবে। আপনি ইনকাম করছেন 1 লাখ টাকা, সেটাও আপনার প্রয়োজনের তুলনায় এখন কম মনে হবে। 2 লাখ টাকা করছেন, 20 লাখ টাকা করছেন, সেটা আপনার এতটাই প্রয়োজন যে ওটা দিয়ে কুলাতে পারবেন না। ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে। কাজেই ছোট ছোট ভাবুন, ছোট ছোট করে এগোন। আর হঠাৎ হাতে টাকা এলে সঞ্চয়ের চেষ্টা করবেন। এই একটা জিনিস আপনাদের বলি, সেভিংসের চেষ্টা করুন। আর মে মাসের পর থেকে অর্থনৈতিক পরিবর্তন কিছু আশা করতে পারেন। মে মাসটা কেটে গেলে পরে আরও ভালো একটু ইম্প্যাক্ট পাবেন আস্তে আস্তে। প্রাথমিক স্তর, নিম্নবিদ্যার ক্ষেত্রে যারা রয়েছেন বিদ্যার্থীরা, মে মাস পর্যন্ত সময়টা কিন্তু ভালো চলবে। মে মাসের পর থেকে উচ্চবিদ্যার জন্য সময়টা কিন্তু ভালো। যারা রিসার্চ করছেন, হায়ার স্টাডিজ করছেন, তার জন্য খুব ভালো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন, ভালো ফলের আশা করতে পারেন। তবে শারীরিক সমস্যা কিন্তু একটু থাকবে, যেটা কিন্তু পড়াশোনার উপর কিন্তু প্রভাব ফেলবে, একটু ব্যাঘাত ঘটাবে, বাধা সৃষ্টি করবে। এটা সতর্ক থাকতে হবে, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু সতর্ক হয়ে চলতে হবে। যা গ্রহের অবস্থান পাচ্ছি, যা থাকছে, যা থাকবে সারা বছর, গ্রহরা তো ঘুরবে সারা বছর, এই রাশি থেকে ও রাশিতে যাবে, দৃষ্টি দেবে কেউ কেউ। তা কাজেই পরিবারে কম বেশি কিছু একটা সমস্যা কিন্তু থাকবে। শরীরের প্রতি বাড়তি নজর বা বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন পড়বে। শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তিযোগ আছে,
তবে শ্বশুরবাড়ি থেকে কোনো শোক সংবাদও পেতে পারেন এবছর, এটা মাথায় রাখবেন। এই বাংলা নতুন বছরে শ্বশুরবাড়ি থেকে কোনো শোক সংবাদ পেতে পারেন। আত্মীয় পরিজন বা ভাই বোনের সঙ্গে সম্পত্তিগত অশান্তির সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন এই ব্যাপারটা। লিগাল কোনো প্রবলেম কিন্তু আসতে পারে, এটা মাথায় রাখবেন। এটা শনি দেয়, লিগাল ব্যাপারটা শনি দেয়, শনির থেকে আসে, অষ্টমে রয়েছে, কাজে এটা কিন্তু ঘটার সম্ভাবনা সব থেকে বেশি। ছোট ভাবুন, শর্টকাট হইতে, স্ট্রেট ফরওয়ার্ড হইতে ভাবুন, স্ট্রেট ফরওয়ার্ড হইতে চলবার চেষ্টা করুন। বছরের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে, এটা কিন্তু আশা করা যায়। দাঁত, পেট, হাড় সংক্রান্ত সমস্যা ভোগাবে, ঠান্ডা লাগার সমস্যা কিন্তু সারা বছর ভোগাবে। এবার প্রত্যেকের নিজস্ব একটা জন্মছক আছে আপনাদের, আমি যাদের ক্ষেত্রে বলছি এটা আমার সার্বিক রাশিফল, প্রত্যেকের নিজস্ব জন্মছকে কিন্তু একটা কথা বলবে, এটা মাথায় রাখতে হবে। তা কাজেই সবার যে বৃহস্পতি বিষতে আছে, সবার যে বৃহস্পতি মেষে আছে তা কিন্তু নয়। বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ আছে, হতে পারে রাশিতে বৃহস্পতি আছে, আপনার তুঙ্গস্থ বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে কর্কট রাশির জন্য। এবার বৃহস্পতি বিষতে যাচ্ছে, তা এই বছর চেষ্টা করবেন বৃহস্পতি বিষতে গেলে, যখন পয়লা মে থেকে বর্তমানে বৃহস্পতি মেষে আছে, অগ্নি রাশিতে আছে, তা 400 গ্রাম করে ছোলার ডাল বৃষ রাশিতে যাওয়ার পর পয়লা মে থেকে কোনো মন্দিরে দান করবেন। 400 গ্রাম করে ছোলার ডাল যে কোনো মন্দিরে দান করে দেবেন। প্রতিদিন প্রতি বৃহস্পতিবার থেকে এটা স্টার্ট করতে থাকুন, ভালো ফল পাবেন। 1 বছর ধরে করে যান। যে কোনো সমস্যায় আমাকে ফোন করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করুন, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, অনেক আপনাদের পাশে আছি। সবাই ফোন করছে, প্রচুর অসংখ্য ফোন আমি পাই, অসংখ্য হোয়াটসঅ্যাপও করেন। আর নিজের জন্মছক একটা কথা বলে যেটা বললাম, এই জন্মছকের বিচার করা কিন্তু খুব আবশ্যক। আপনার সমস্যা কোন সমস্যা আছে সেটা কিন্তু ওটা দেখে বার করতে হবে। শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই 4টে গ্রহ কিন্তু সমস্যার সৃষ্টি করবে, বাকিরা করবে না অতটা, এটা মাথায় রাখতে হবে। আর সোম, মঙ্গল, বৃহস্পতি, রবিবার শুভ। সাদা, গোলাপি, হলুদ, আকাশি রং কিন্তু আপনাদের জন্য খুব ভালো। আর যেটা বললাম 400 গ্রাম করে ছোলার ডাল মন্দিরে, যে কোনো মন্দিরে দান করুন। তাই গেল কর্কট রাশির কেমন যাবে 14 সে 31 বাংলা নতুন বছর। তা ধন্যবাদ, নমস্কার।